তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেগুলো যেন অ্যাটলিস্ট পূরণ করে। আদর্শ চেতনা যাই হোক না কেন, আপনাকে জাস্ট কাজ করতে হবে। যেই ভিপি হোক, এজি হোক, জিএস হোক, এজিএস হোক, তারা যেন আমাদের সকল শিক্ষার্থী দল মত ধর্ম নির্বিশেষে সকলের পাশে থাকে। ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী এবং প্রার্থীদের একটি উন্মাদনা বিরাজ করছে। প্রার্থীরা ভোটারের কাছাকাছি যাচ্ছে এবং তাদের ইশতেহারগুলো তুলে ধরছে। তবে শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে চাওয়া পাওয়া। তারা কি চায় ভিপি বা জিএসের কাছে, সেই প্রত্যাশা জানবো আজ বাংলানিউজ24.com-এর বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। চলুন সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা জেনে নেই। আসলে ভিপি বা জিএসের জন্য যারাই দাঁড়াচ্ছে তারা যে ইশতেহারগুলো দিচ্ছে কোনোটাই মানে ছাত্রদের সাথে রিলেটেড না এমন কিছু না। তাদের প্রত্যেকটা ইশতেহার ছাত্রদের সাথে রিলেটেড এবং ভালো। আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন সেগুলো পূরণ করে। ইতোপূর্বে আমরা যত ডাকসু দেখেছি, প্রত্যেকটা ডাকসুতে যত ইশতেহার দেওয়া হয়েছে কোনোটাই পূরণ হয়নি। এবং ডাকসুর ইশতেহার কখনো পরিবর্তন হয় না। পূর্বের ডাকসুতে যে ইশতেহার থাকে পরের ডাকসুতেও সেই ইশতেহারই থাকে, কারণ এর আগে যে ইশতেহারগুলো দেওয়া হয়েছে সেগুলোও পূরণ করা হয়নি। তা আমাদের চাওয়া এটাই থাকবে যে তারা যে ইশতেহারগুলো দিয়েছে সেগুলো যেন অ্যাটলিস্ট পূরণ করে। ব্যক্তিগতভাবে আলাদাভাবে চেয়ে তাদের উপর প্রেশার দিতে চাচ্ছে না। তার যেই করার মতো অ্যাবিলিটি অনুযায়ী সে দিচ্ছে যে আমি এটা করতে পারবো, সেটাই যেন সে ঠিকঠাক মতো পারে, এতটুকুই চাওয়া। প্রথমত তারা যেসব ইশতেহার তাদের দিয়েছেন ওইগুলো ঠিকমতো যাতে পরিপূর্ণ করতে পারে এইটাই আশা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট আমলে হচ্ছে গিয়ে অনেক টিচাররা ঢুকেছেন যারা ঠিকমতো ক্লাস নেন না। অনেকে আবার স্টুডেন্টরা অনেক যৌক্তিক লেখার পরও হচ্ছে গিয়ে নাম্বার দেন না। তো এখানে আমার মনে হয় যে শিক্ষার্থীদের যেই মেধা আছে ওইটাকে অবমূল্যায়ন করা হচ্ছে। তো এর উচিত একটা সঠিক, আমাদের পক্ষ থেকে একজন সঠিক মানুষ যাতে এইটার বিরুদ্ধে ভয়েস রেজ করে। তো এইটাই মেইনলি প্রত্যাশা যে আমরা আমাদের একাডেমি থেকেও সাপোর্ট পাই। ইভেন ঢাকা ভার্সিটির রিসার্চ পেপারের কথা যদি বলি খুবই সীমিত, বিকজ কোনো স্যারদের থেকে হেল্প খুবই কম পাওয়া যায়। যেসব স্যার থেকে পাওয়া যায় তারা বেশিরভাগই একটা পর্যায়ের পর বিদেশে চলে যায় বিভিন্ন ধরনের উচ্চশিক্ষা লাভ অথবা একটা ভালো লাইফের উদ্দেশ্যে। তো আমার প্রত্যাশা থাকবে যে একটা বিশ্ববিদ্যালয় আজকে প্রাচ্যের যে অক্সফোর্ড ছিল সেই প্রাচ্যের অক্সফোর্ডটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের দরকার সুন্দর গবেষণা, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। সেই সাথে আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের এসব কাজে এঙ্গেজ করা, রিসার্চ পেপার সহ উন্নয়নমূলক কাজে। তো মূলত হচ্ছে গিয়ে সব ব্যাপারেই যাতে এরকম একজন এনকারেজ করতে পারে, একজন যাতে প্রশাসনের উপর ওই প্রভাবটা ফেলতে পারে, আমি তাকেই চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিগত 15-16 বছর ধরে আমরা যেটি দেখেছি যে দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে এই ছাত্র রাজনীতির যে একটা ভয়াবহ অধ্যায় চলেছে। আমরা চাই যে ডাকসু যখন হবে, অর্থাৎ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরা যখন আসবে, তখন আমরা ক্যাম্পাসে সুস্থ একটা একাডেমিক পরিবেশ পাবো। অর্থাৎ ছাত্র রাজনীতির যে খারাপ দিকগুলো সেই দিকগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলো এতদিন সন্ত্রাসের একটা আস্তানা হয়েছিল, সেই জায়গা থেকে ক্যাম্পাসটা আস্তে আস্তে পড়ার পরিবেশের দিকে ফেরত আসবে এবং ছাত্রদের অন্যান্য যে সমস্ত বিষয়গুলো যেমন আবাসনের সমস্যা সেটার সমাধান করা বা আমরা দেখতে পাই যে ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন করা, এই ধরনের কিছু ছোটোখাটো সমস্যা আমার মনে হয় যে এই ব্যাপারগুলো সলভ করা বেশি দরকার। আমার প্রত্যাশা মূলত হচ্ছে ডাকসু যে নির্বাচন, ছাত্র ইউনিয়নের কাজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। ভিপি বা যে হোক তার কাছে আমার সর্বোচ্চ নিবেদন থাকবে যে আমাদের যে বাজেট পেশ হয় তারা যেন সম্পাদকীয় পদগুলোতে যেন সঠিকভাবে অ্যালোকেশন হয় এবং তার অ্যাকাউন্টেবিলিটি 100% নিশ্চিত করা হয়। এছাড়া হচ্ছে যে ভিপি বা জিএস তারা হচ্ছে যে আদর্শিক যে একটা ক্যাচারের মধ্যে কনফ্লিক্টে তারা যায়, আমি আশা করব তারা ওই ধরনের কনফ্লিক্টে না যেয়ে শিক্ষার্থীদের যে আশা, শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রায়োরিটি করেই যেন হচ্ছে তাদের তাদের হচ্ছে কাজকর্মগুলো হয়। একজন ভিপি বা জিএস সে যেই দল থেকে আসুক, আমার তার প্রত্যাশা থাকবে সে হচ্ছে দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবে এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো তুলে ধরবে এবং সে অনুযায়ী কাজ করবে। এখানে আমি একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে তার আদর্শ, তার দলীয় আদর্শ জাতীয়তাবাদী, ইসলামী কিংবা 71-75 যাই হোক না কেন, আমি বলতে চাচ্ছি আপনার আদর্শ চেতনা যাই হোক না কেন, আপনাকে জাস্ট কাজ করতে হবে। আমি হচ্ছে একটা ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী কথা বলতেছি যে আপনি যে আদর্শ হন আপনার ক্যাম্পাসে আপনি কাজ করতে হবে এবং এর সাথে আপনার আদর্শ যাই হোক, গান বাম যাই হোক, আমার কোনো সমস্যা নেই এবং আপনাকে আপনার দলের বাইরে গিয়ে কাজ করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী 9 সেপ্টেম্বর আমাদের বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তো আমার অ্যাজ এ ভোটার আমার প্রথমেই যে প্রত্যাশা থাকবে যেই দল বা যেই মতেরই আমাদের ভিপি বা ডাকসু জিএস ক্যান্ডিডেট আসুক না কেন, তারা যেন আমাদের দলমত নির্বিশেষে আমাদের সকলের প্রতিনিধিত্ব করেন। বা এমন হইতে পারে দেখা গেছে একজন ভিপি সে কোনো মাদার পার্টি থেকে আসবে বা কী থেকে আসবে, সে যেন তার মাদার পার্টি সার্ভ না করে, সে শিবির হোক বা ছাত্রদল হোক বা আপনার ইউনিয়ন হোক, তারা যেন অ্যাজ ইউজুয়াল একজন সাধারণ শিক্ষার্থীর মতো আমাদের পরিবেশ, আমাদের একটা ক্যাম্পাস আমাদের করতে পারে সেটা। আর তাছাড়া আরেকটা সবথেকে বড় যে চাওয়া থাকবে সেটা হলো অবশ্যই যেন আমাদের ডাকসু একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা হয়, কেননা ডাকসু আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা ছেলেমেয়ের আমাদের প্রথম চাওয়া। কারণ ডাকসুর যদি চর্চা হয় আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক সুস্থ ধারা চর্চা আমাদের থাকবে। তাছাড়া আমরা দেখেছি ইতিমধ্যে জুলাই রিভলিউশনের আগে যে ছাত্রলীগ আমাদের সাথে কেমন আচরণ করছে। তো আমরা চাই না যে কোনো পার্টি হোক না কেন তারা যেন আর কখনোই ক্যাম্পাসে এরকম তাদের অপরাজনীতির চর্চা না করতে পারো। রাজনীতি ডাকসু সর্বদাই যেন আমরা সবচেয়ে চিন্তা করি যে কোনো রাজনৈতিক দলের পলিটিক্যাল পার্টির যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো আছে সেইখান থেকে রাজনীতি করে সে পরবর্তীতে বড় ধরনের নেতা হবে, এই টার্গেট করে মূলত রাজনীতি করি। আমাদের এই চর্চা থেকে বেরোয় আসা আমাদের উচিত যে প্রত্যেকটা দেশের ক্যাম্পাসে মনে করেন যেমন চাকসু, রাকসু, চুকসু বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেইখানে তার নিয়মিত অনুষ্ঠিত হোক। তারা সেই চর্চার মাধ্যমে তারা নিজেদের একজন শিক্ষার্থী বান্ধব বা জনবান্ধব নেতা হিসেবে আস্তে আস্তে গড়ে তুলুক, বা এই ডাকসু বা চকসু থেকেই সে নিজেকে আমাদের জাতীয় পর্যায়ে যে নেতাগুলো আছে সেইখানে নিয়ে যাক। আমার এই প্রত্যাশা থাকবে। সর্বোপরি ক্যাম্পাসে যেন কোনোভাবেই তার কোনো অপরাজনীতি চর্চা না হোক, শিক্ষার্থী বান্ধব কাজ করুক। তারা যে আসুক না কেন তাদের প্রতি আমাদের থাকবে, পাশে থাকবে। বাট তারা যদি কখনও দেখা গেছে তাদের পাওয়ার খাটিয়ে বা ভিপি বা জিএস হওয়ার পরে পাওয়ার খাটিয়ে তাদের করতে চাই, কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা অবশ্যই তাদের প্রতিবাদ জানাবো, সেখানে সে যেই পার্টি হোক না কেন। আমি আবারও বলতেছি, ঠিক আছে? তো আমাদের এইটাই মূলত প্রত্যাশা যে যেই ভিপি হোক, এজি হোক, জিএস হোক, এজিএস হোক, তারা যেন আমাদের সকল শিক্ষার্থী দল মত ধর্ম নির্বিশেষে সকলের পাশে থাকে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে থাকে। ইভেন দেশের যে কোনো প্রান্তি লগ্ন হোক, তারা যেন নিজেদের মানে স্বার্থের বাইরে গিয়ে আমাদের কথা চিন্তা করে, এইটুকুই আমাদের প্রত্যাশা।